আগামী 10ই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস শুক্রবার মনোনয়নপত্র দাখিল করলেন। দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যান্ড এবং শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র দাখিল করতে এলেন তিনি। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী চ্যাটার্জি, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস সহ একাধিক কর্মী ও সমর্থকরা এদিন প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সাথে মনোনয়ন দখল করার কাজে উপস্থিত ছিলেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বলেন, রানাঘাটের এই কেন্দ্র বিজেপির উর্বর ক্ষেত্র। এই এলাকার মানুষ যে বিজেপিকে চায় তা প্রমাণিত হয়ে গেছে। বিজেপি বিপুল ভোটে জয়ী হবে আগামী 10ই জুলাইয়ের উপনির্বাচনে। লোকসভায় এই কেন্দ্র থেকে 37,000 ভোটের লিড পেয়েছিল বিজেপি, সেটা এবার হবে 50,000। তাদের মূল লক্ষ্য জয়ের ব্যবধান বাড়ানো। উল্লেখ্য, এবার লোকসভা ভোটে হেরে যাওয়া সত্ত্বেও মুকুটমণি অধিকারীকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস জানান, রানাঘাট সাংগঠনিক জেলায় শঙ্কর সিংহকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। অতএব আগামী 10ই জুলাই নির্বাচনে নিশ্চিতরূপে জয়ী হবে বিজেপি। উল্লেখ্য, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে রানাঘাট 2 ব্লকের 8টি এবং রানাঘাট 1 ব্লকের 6টি পঞ্চায়েত। এছাড়া কুপার্স নোটিফাইড এলাকাও রয়েছে। উদ্বাস্তু ও মতুয়া বলেও পরিচিতি লাভ করেছে এই কেন্দ্র। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির দিকে ঝুঁকেছিল উদ্বাস্তু এবং মতুয়ারা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। উপনির্বাচনে উদ্বাস্তু ও মতুয়া ভোট ধরে রাখার অঙ্কই কিন্তু কষে ফেলছে বিজেপি। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, মতুয়া ও উদ্বাস্তু মানুষ লোকসভায় আমাদের উপরে আস্থা রেখেছেন, এবারও নিশ্চয়ই রাখবেন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট হওয়ায় অনেকটাই বাড়বে জয়ের ব্যবধান। প্রসঙ্গত উল্লেখ্য, 400 পার করার লক্ষ্য নিয়ে লোকসভা নির্বাচনে এগিয়েছিল এনডিএ, কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পরেই ভীষণভাবে ধাক্কা খায় তারা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে তৃণমূল প্রার্থী করেছিল লোকসভা নির্বাচনে। মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই 4টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21শে জুন এবং 24শে জুন স্ক্রুটিনি করার শেষ তারিখ। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ 26শে জুন। আগামী 13ই জুলাই প্রকাশিত হবে ফলাফল। এই নির্বাচনকে কেন্দ্র করেই শুক্রবার মনোনয়নপত্র দাখিল করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বৃহত্তর ব্যবধানের লিড পাবেন তিনি। বস্তুত জয়ের ব্যবধান বাড়ানোই তাদের মূল লক্ষ্য। প্রতিশ্রুতি তো শুধু আমরা নির্বাচনের পূর্বে দেই না, আমরা ভারতীয় জনতা পার্টি সারা বৎসরই পথে থাকি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতে যে কর্মযোগ্য, তার নিরিখেই আমাদের এই ভোটে লড়া। পাশাপাশি স্থানীয় যে সমস্ত ইস্যু, সেগুলোকে আমরা একত্রিত করে সামনে নিয়ে আমরা মানুষের দ্বারে যাব।